নায়িকা না হয়ে নায়িকার অ্যাওয়ার্ড পাওয়া যায়, হিরো না হয়ে হিরোর অ্যাওয়ার্ড পাওয়া যায়। আমি মনে করি যে এখন অ্যাওয়ার্ড এমন একটি অবস্থা, মানে সত্যিকার অর্থে যারা অ্যাওয়ার্ডের যোগ্য তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কিন্তু সেটি না হয়ে এখন অ্যাওয়ার্ড হলো গিয়ে যে কেউ পেয়ে যাচ্ছে। তাহলে সেই অ্যাওয়ার্ডের তো আমি কোনো যুক্তি আসলে আমি বুঝি না যে কেন, কী কারণে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর হলো গিয়ে যে জিনিসগুলোর আপনারা দেখবেন যে এটা আপনার হলো গিয়ে, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে নায়িকা না হয়ে নায়িকার অ্যাওয়ার্ড পাওয়া যায়, হিরো না হয়ে হিরোর অ্যাওয়ার্ড পাওয়া যায়। আপনি বাংলাদেশকে কিছু দেন, দিয়ে আপনি সেই যোগ্যতা অর্জন করেন এবং তার বিনিময়ে কিছু নেন। আপনি কিছু করবেন না, দেশকে কিছু দিবেন না, এই জাতিকে কিছু দিবেন না, আপনি ভাইরাল হবেন খারাপ কিছু করে। এই অন্যায় করে ভাইরাল হওয়ার কোনো যুক্তি আমি খুঁজে পাই না। ভাইরাল হন ভালো কাজ করে, যেটি দেশকে কিছু দিয়ে আপনি ভাইরাল হন, যে না ভাই আমি এই কাজটি করেছি এই জাতির জন্য, এই দেশের জন্য। কারণ এই দেশটি আমরা পেয়েছি অনেক কষ্ট এবং ত্যাগের বিনিময়ে। কারণ একটি লাল সবুজের পতাকা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, এবং এগুলো কিন্তু নট এ ম্যাটার অফ জোক, এটি কিন্তু অনেক বড় রক্ত ক্ষয়ী সংঘর্ষের মাধ্যম দিয়ে এই দেশ অর্জন করা আমাদের। সুতরাং আমরা যে কিছু নিব, যে কোনো কিছু অ্যাচিভ করব, সেটি আপনার যুক্তির মধ্যে থেকে অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে হবে। আমার কথা হলো যে বাজে কাজ বা কোনো খারাপ মন্তব্য দিয়ে, কোনো কথা দিয়ে, দিগবাজি দিয়ে, যাই বলেন না কেন, এই সমস্ত কাজ করে দুধ খেয়ে, অমুক খেয়ে, তমুক খেয়ে, এই সমস্ত দিয়ে আসলে ভাইরালের কোনো যুক্তি নেই। যারা, আমি মনে করি এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। আমরা এতদিন বহুদিন লড়াই করেছি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং অসংখ্য ছবি দিয়েছি, কিন্তু কখনো বলতে পারিনি যে আমরা অনেক কিছু করেছি। কারণ আসলে করার সময় শেষ হয়নি। আমার কাছে মনে হয় যে অনেক কিছু করার বাকি রয়েছে, তারপর হয়তো বা এরকম অ্যাওয়ার্ড পেলে আরও ভালো লাগবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড নেয় 10,000, 5,000, 15,000, 20,000 টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমাকে একজন ফোন করেছিল, ভাই আপনি একটা ডোনেশন দিবেন, একটা অ্যাওয়ার্ড নেবেন। তা আমি যে কিসের ডোনেশন বলেন? তাহলে ভাই ডোনেশন আপনি আমাকে দেন, ভাই আপনার ওখানে যাব। কারণ আপনার ওখানে যাওয়ার মতো আসলে সময় আমার নেই, কারণ আমি অনেকগুলো কাজের সাথে আসলে ব্যস্ত। আমি কখনো কাউকে বলি না, আমি আমার মতো করে চলি। আপনারা দেখেছেন আমি মিডিয়াতে খুব কম আসি, ইদানিং মনে হয় কয়েকটা প্রোগ্রামে আমি এসেছি, এছাড়া আমি আসিই না। কারণ আমি মনে করি যে যেখানে আমি সত্যিকার অর্থে প্রাপ্য আমি সেখানে যাব, যেখানে প্রাপ্য না আমি সেখানে যাব না। ওই ভাইরাল হয়ে বা কোনো ধরনের টাকা দিয়ে এই সমস্ত কাজ আমি কখনো করি না। কারণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেওয়ার সময়ও আমাকে অনেকে বলেছে যে এই পুরস্কারটি আপনি নেন, এখানে এই ডোনেশনটা করেন কেন? এখানে আমার প্রশ্ন। আমি বলেছি যে ওই ধরনের পুরস্কার আমি নেই না। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন আমি শুরু করেছিলাম কাজ, দেখেন তখন থেকে আমি প্রথম ছবিতে আমি অ্যাট এ টাইম বাংলাদেশের ইতিহাসে, আমি জানি না ইতিহাসে কেউ করেছে কিনা, আমি অ্যাট এ টাইম সেই সময় 13টা ছবি সিগনেচার করেছিলাম প্রথম ছবিতে আমার। এটি বাংলাদেশের ইতিহাসে আছে কিনা আমার জানা নেই। আপনারা এই ইন্ডাস্ট্রিতে খবর নিলেই পাবেন। এটি হলো গিয়ে যেটি আমার কাছে ছিল অনেক বড় এবং অ্যাচিভমেন্ট। এটা এই জন্য আমি বলি কারণ অনেক বড় সৌভাগ্য। মানুষ, পরিচালকরা বলেন, প্রযোজকরা বলেন, তখন মূল্যায়ন করেছিল, তাদের মূল্যায়নকে আমি আসলে ধন্যবাদ জানাই। এর মাঝে এখন অনেকে নেই, চলে গেছেন। অনেক মানে হিরো বলেন, হিরোইন বলেন, ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, আমাদের মাঝে নেই। অনেক গুণী মানুষ নেই। তাদের জন্য আমি আসলে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা তাদেরকে বেস্ট নসিব করুক এবং তারা আমাদের মাঝে আসলে কাজের বিনিময়ে সবাই বেঁচে আছেন। যেমন আমি অনেক শিল্পী দেখেছি যেমন কাজ সৌভাগ্য হয়েছিল কাজ করার, যেমন রাজীব ভাই ছিলেন, দিলদার ভাই ছিলেন, মান্না ভাই ছিলেন, তারপরে হলো কি আপনার আসলে বলে আসলে শেষ করা যাবে না, জসিম ভাই ছিলেন, যাদের সাথে একসাথে কাজ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে, তারা আজকে আমাদের মাঝে নেই। একসময় আমিও হারিয়ে যাব, জানি না সেটা কোন দিন, হয়তো বা যে কোনো এক সময়। তারপর আপনারা ভালো থাকবেন, দেশের মতো দেশ চলবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।